আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। মোটামুটি ভালো আছে এই জন্যই কইলাম, কারণ ওই যে আমার কন্যা এক দুর্ঘটনা ঘটাইয়া বসে আছে। এখন কন্যারে নিয়ে আমি আর কন্যার বাপ রওনা দিছি হাসপাতালে। তো যাই হোক, আজকে আমরা চলে আইছি অর্থোপেডিক হাসপাতালে। অর্থোপেডিক হাসপাতালে এই জন্যই আইছি, কারণ এই যে আমার কন্যা সুন্দর নরম তুলতুলে হাত দুইটারে ভাঙ্গিয়া খান খান করে ফেলাইছে। দুঃখিত দুইটা না, এখন ভাঙছে কিনা তা তো বুঝতে পারতেছি না, তবে মনে হয়েছে ভাঙছে, কারণ এই যে হাত তো একেবারে ফুলে গেছে, ফুললে তো একেবারে নিচের দিকে তো বাঁকা হয়ে আছে। এখন যাই হোক, ডাক্তার দেখাই, তারপরে বুঝা যাবে কন্যার হাত ভাঙছে নাকি কি হয়েছে। এখন তো আমরা ডাক্তার না, বুঝতে তো আর পারতেছি না, শুধু দেখতেছে যে ফুলে বাঁকা হয়ে আছে। আর যেটা ভাঙছে ওইটা হইলে গিয়ে বাম হাতের এই যে কবজির ঠিক নিচেই ভাঙছে, ভেঙে যে নিচে ফুলে আছে। যাই হোক, সরকারি হাসপাতাল বলে কথা, ডাক্তারের জন্য তো অপেক্ষার প্রহর গোনাই লাগবে। তবে সরকারি হাসপাতালে আসলে কিন্তু অবশ্যই যার বেশি ধৈর্য আছেন সেই কিন্তু এই হাসপাতালে থাকতে পারবেন, আর যার ধৈর্য নাই ভাই, তার কিন্তু ইঁদুরের মতো দৌড়াতে পালানো লাগবে। তো যাই হোক, আমাদের কিন্তু অনেক ধৈর্য, এই জন্য ভাই সরকারি হাসপাতালে চলে আসছে। আর এখন আইসা ডাক্তারের জন্য অপেক্ষা প্রহর গুনতে আছে। ডাক্তারের চেম্বারের এক সাইড আমরা বসে আছি, বসে দেখতেছি আর শুনতেছি কত মানুষের আহাজার। আসলে হাসপাতালে আসলেই দেখা যায় মানুষের কত কষ্টে থাকে, আর এই দুনিয়াতে কত যে কষ্ট আর কত যে হাত ভাঙা, পা ভাঙা, মাথা ভাঙা রোগী আছে ভাই রে ভাই, এই হাসপাতালে আসলেই দেখা যায়। আমরা আসলে ঘরে বসে কিছুই টের পাই না, ভাবি যে হাই রে মানুষ কত সুখে আছে, কত আরামে আছে, কিন্তু এই হাসপাতালে মানুষের কতটা কষ্ট, কতটা দুঃখ, শারীরিক যন্ত্রণা আছে, সবই হাসপাতালে আসলেই দেখা যায় আর বোঝা যায়। তো যতক্ষণ আমরা ডাক্তারের জন্য অপেক্ষা প্রহর গুনতে আসছিলাম, ততক্ষণে কিন্তু ইমার্জেন্সিতে অনেকগুলো রোগী আসলো। আর সেই সব রোগীগুলোর অবস্থা কিন্তু খুবই সিরিয়াস, আর বেশিরভাগ রোগী দেখলাম বাইক অ্যাক্সিডেন্ট। আর যতগুলো বাইক অ্যাক্সিডেন্টের রোগী আসলো সবগুলাই কিন্তু সেই লেভেলের ইয়াং ছিল। বেশি ইয়াং হইলে একটাই সমস্যা, আর সেইটা হইলো গিয়ে বেশি স্টাইল মারতে চাই অ্যাক্সিডেন্ট করে বসে। আর সেই লেভেলের ইয়াং ছেলে হইলে তো কোনো কথাই না, নিজের যেমন ইয়াং ভাবে তেমনই ভাবে যে মোটরসাইকেলে উঠলে সেটা তো আর মোটরসাইকেল থাকে না, তখন তো সেটা রকেট হয়ে যায়। আর রকেট তো আর রাস্তা দিয়ে চলে না, রকেট চাল আকাশ দিয়ে, রাস্তা দিয়ে চালাইলে তার মান সম্মান থাকবে না, এই জন্য আকাশ দিয়ে চালানো লাগবে। আর আকাশ দিয়ে চালাইলে তো মনে করেন স্টাইলটাও থাকবে, সুন্দর দেখাবে, আর পক্ষীরাজের মতো উড়াইরা মোটরসাইকেল চালাবে, আর তখনই তো সর্বনাশটা ঘটে। তো যাই হোক, এর মধ্যেই আমাদের ডাক্তার দেখানোর প্রহর শেষ হয়েছে। অলরেডি ডাক্তার দেখাই ফেলাইছে, ডাক্তার সোজা পাঠিয়ে দিয়েছিল এক্সরে রুমে। সেইখানে আমার মেয়ের হাত এক্সরে করাই ওটা আবার রিপোর্ট ডাক্তারে দেখে ফেলাইছি। দেখায় ডাক্তার কইছে যে কবজির ওইখানে দুইটা হাড্ডি আছিল, সেই হাড্ডির মধ্যে দুইটাই ফাটছে, তার মধ্যে একটা একটু কম ফাটছে আর একটা একটু বেশি ফাটছে, তার জন্য তার 1 মাস ব্যান্ডেজ করে রাখা লাগবে। এখন আমরা চলে আইছি সোজা হাত ব্যান্ডেজ করার জন্য। তো এইদিকে কন্যার বাপ বসে অপেক্ষা করতে আছে তার হাত ব্যান্ডেজ কখন হবে। তো এর মধ্যে যারা ব্যান্ডেজ করবে তারা তো সকল প্রস্তুতি নিয়ে চলে আইছে আমার কন্যার কাছে। তো এইদিকে তো আমার কন্যা তাদের দেখে ভয়ে তো আর বাঁচে না, ভাবতেছে ওরে আল্লাহ এরা আবার কারা, একই রকম ড্রেস পরা এত অস্ত্র নিয়ে আমার সামনে হাজির হয়েছে, না জানে কোন দেশ থেকে আইছে। এদিকে ওরা 3 জন আইসা তো আমার মেয়ের হাতটারে 3 জন ধরছে, পাজা ধরে দিছে এমন একটা টান, আমার মেয়ে তো হাই রে চিৎকার শুনে তো হের বাপেও তো কান্না করে দিছে। আর আমরা যারা কন্যা আছি তারা তো ভালোই জানি বাপেরা কন্যা ভক্ত হয় বেশি আর কন্যারা বাপ ভক্ত হয় বেশি। তো যাই হোক, সবাই মিলে হাতটারে টানাটানি করে হাতটারে সুন্দর মতো সেট করে দিল, দিয়ে এখন ব্যান্ডেজ করাইয়া দিবে। এদিকে আমার কন্যা তো গলা ছাইরায় এমন কান্না জোড়া দিছে, আর থামাথামের কোনো নাম নাই। এই কান্না যখন কখন থামবে আল্লাহ ভালো জানে। আর এদিকে যারা ব্যান্ডেজ করতেছে তারা তো সমানে আমার কন্যারে বুঝাইতেছে, তুমি কান্না করো না মামুনি, তুমি কান্না করো না, এখনই ঠিক হয়ে যাবে। এইদিকে তো আমার কন্যা তাদের কথার কোনো পাত্তাই দেয় না, সে সমান তাল মিলিয়ে কান্না করতেই আছে। তো এইদিকে আমার কন্যা হাতটা কেমনে ভাঙলো সেটাই আপনাদের আগে কই। বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির ছিটা পানি সিঁড়িতে পড়ছিল, এদিকে সিঁড়ি দিয়ে হাতে ঠাস করে উল্টায় পড়লো, পড়ে অমনি হাতটা গেল ভাঙে। এদিকে ব্যান্ডেজ করা শেষ, ব্যান্ডেজ করার পর আমার কন্যারে কইতেছে, কন্যা দাও তোমার একটা ছবি তুলি। এদিকে তো আমার কন্যা ছবি তোলার সময় শরমে তো আর বাঁচে না, মুখটা এই যে হা হয়েছে আর তো বন্ধ হয় না, অমনি তুললাম একটা ছবি। তো যাই হোক, এখন কাজ কাম সব শেষ করে এখন রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। সেই সকালে আইসে, এখন সকাল গড়াইয়া দুপুর হয়ে গেছে, সারাদিন খাওয়া দাওয়া কিছুই নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।